নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি টিএমএস সাউন্ডের সেই ছোট্ট সেটআপ নিয়ে একটা স্টেজ প্রোগ্রাম করতে। তো জায়গার নাম হচ্ছে কি বামনখানা ভীমতলা। বামনখানা ভীমতলা যেটা হচ্ছে কিশোরপুর, অনেকে জানেন। তো এবারে জেলা সমেত বলে দিই, নাহলে যারা বাইক থেকে দেখছে বাংলাদেশের বন্ধুরা তারা বলে বামনখানাটা কোথায়। আমাদের হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত, খানাকুল থানার অন্তর্গত কিশোরপুর, অনেকেই জানেন। কিশোরপুর বাউনখানার যে ভীমতলা রয়েছে, যেখানে ভীম পুজো হয়, বাউনখানা ভীমতলা বলবেন। সেই ভীমতলাতে আজকে কিন্তু ডান্স হাঙ্গামা, তাই তো। কালকে 23শে জানুয়ারি গেছে, কালকে নেতাজির অনুষ্ঠান গেছে, আজকে সেই উপলক্ষে একটা ছোট করে ডান্সের প্রোগ্রাম। তো গতকাল আমার কাছে দাদা ভাইরা গিয়েছিলেন মাইক সেটআপের জন্য, কিন্তু আমার শরীর অসুস্থ ছিল, সেই জন্য আমি কালকে কারো ফোনও রিসিভ করতে পারিনি, আর কালকে সেটআপ দিতে পারিনি। তো আজকে আবার দাদা ভাইরা গিয়েছিল আমার কাছে, বললো যে ডান্স হবে, তোমাকে ইনপুট দিতে হবে। চলে এসেছি আমি ইনপুট নিয়ে। তো দেখুন আমার সেই পুরনো সেটআপ, সেটা নিয়ে আমি দিচ্ছি। একটা স্টেবিলাইজার দিয়ে দিয়েছি 15 কেভি, এটা হ্যান্ডমেড স্টেবিলাইজার। এর সাথে রয়েছে 5K একটা, আর এখানে একটা, দুটো। তার সাথে রয়েছে 700 একটা, এটা দিয়েছি অ্যাকচুয়ালি আউটপুটের জন্য, মানে চঙের জন্য। আর এখানে একটা 5K, আর এখানে রয়েছে আওয়াজ 250টা কেন দিয়েছি, আওয়াজটা আমার র্যাক বা টুইটার বাজানোর জন্য। স্টেজের উপরে দেখতে পাচ্ছেন আমার দুটো কিন্তু বেস রয়েছে, ডুয়েল বেস 18 ইঞ্চি দুটো রয়েছে। তার উপরে 4টে জেবেল স্টাইল কিন্তু দুটো 4D বক্স। তো 4D বক্সে আমার এমপ্রো 800 করে স্পিকার আছে, আর নিচে রয়েছে 1500 করে। তো যারা এই ধরনের সেটআপ বানাতে চাইছেন, তারা যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে ডিটেলসে বুঝতে পারবেন যে একটা ইনপুটে সেটআপ করতে গেলে কত খরচ হবে। এবারে লাগবে দুটো ফিডব্যাক বক্স, ওকে, এখান থেকে একটা, ওখান থেকে একটা, দুটো ফিডব্যাক মনিটর বক্স লাগবে, তাহলে আপনাদের কিন্তু সেটআপ কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমি দিচ্ছি প্রোগ্রাম করার জন্য একটা ইকুয়ালাইজার দিয়েছি, ডট 430-এর সিঙ্গেল চ্যানেল ইকুয়ালাইজার দিয়েছি, এর সাথে SM6-এর মিক্সার দিয়েছি, আর একটা ছোটো চিপ মেশিন যদি কেউ ব্লুটুথে গান চালাতে চাই, ঠিক আছে। আর বাকি একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে দাদা ভালো ভোকালের জন্য কি মাইক্রোফোন ইউজ করব। DM45 এমপ্রো কোম্পানির, এটা আমি ভোকালের জন্য রাখছি, ওকে। এর সাথে অবশ্যই কিন্তু আমার ওয়্যারলেস মাইক্রোফোনও রয়েছে। এই যে ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়তে যেতাম, বুঝলি, এই বাক্সটা দেখ যত্ন করে রেখেছি, এখন কাজে লেগে গেল। এটা করে স্কুল পেতে প্রাইমারি স্কুলে প্রিয় পড়তে, হ্যাঁ আগে এরকম ছিল না, হ্যাঁ এই বাক্স করে পড়তে যেতাম। এই দেখুন এর মধ্যে রয়েছে স্টুডিও মাস্টারের ওয়্যারলেস মাইক্রোফোন। তো এটা এখন জুড়ছি না, হ্যাঁ এটা একটু সন্ধ্যেবেলায় জুড়বো, এখন এটা এখানে থাকলো সযত্নে, ওকে। তো এই হচ্ছে ছোট্ট সেটআপ। এবার আপনাদেরকে কয়েকটা কথা বলবো ইনফরমেটিভ, মন দিয়ে ভিডিওটা দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। আর যারা ডান্স দেখতে চান আমার ইয়ং বন্ধুরা, তারা অবশ্যই আজকে চলে আসুন বামনখানা ভীমতলা, ঠিক আছে। ফাটাফাটি ইয়ং ছেলেদের জন্য পুরো ডান্স হবে, ঠিক আছে। একদম সন্ধ্যে 7:30 8টার মধ্যে ঢুকে যাবেন। আসো এবার ক্যামেরাম্যান দেখিয়ে দাও এবার সেটিংটা দেখুন। ফার্স্ট বলি, এই যে স্ট্রেঞ্জার 5K অ্যাম্পলিফায়ার, ওকে। তো এই অ্যাম্পলিফায়ারের কিন্তু এগুলো পাওয়ার অ্যাম্পলিফায়ার, তো এদের কিন্তু মিড টুইটার কিছু নেই, অনলি ভলিউম আছে। তো কীভাবে মেনটেন করা হয়, ভলিউমগুলোকে মিডলে রাখতে হবে, বা আপনারা কমিয়েও রাখতে পারেন। অনেকে আবার ভলিউম ফুল করে দেয়, ভলিউম ফুল করে দিয়ে তারপর অনেকে এখানে সাউন্ডটা ঠিক করে, কিন্তু সেটা ঠিক না। ভলিউমটাকে মিডল লেভেলে রাখবেন, ওকে। মিডল লেভেলে রেখে এরপর আপনারা এখান থেকে সাউন্ডটাকে অ্যাডজাস্ট করবেন। এবারে বলি, আমার কাছে একটা কিন্তু কর্ড রয়েছে, দেখুন এই যে এই কর্ডটা দেখুন, এদিকে একটা পিন আর এদিকে রয়েছে দুটো পিন, অর্থাৎ এটা হচ্ছে কী কর্ড বলা হয়, এটাকে বলা হয় RL কর্ড। মানে আমি গেনটাকে 0-তে রাখবো, কী করে সেটিং হয় আমি দেখিয়ে দিচ্ছি। লোটা হচ্ছে আমি এই পার্টটাই চং চালাবো, এই পার্টটাই বেস চালাবো, ওকে। এটা L লেফট ভেবে নিচ্ছি, এটা রাইট। তো লেফটের সেটিংয়ে দেখুন লোটা 0 করবো, হাইটাকে একটু দিয়ে রাখবো, কারণ এটা আমার চং বা টুইটার বাজবে। প্যানটা পুরো বাঁদিকে থাকবে, আর ইগোটা 0। এবারে ভলিউম দেবো, বাস, এটাতে আমার চং বাজবে। এই লাইনটাতে কী হবে, আমার বক্স বাজবে। গেনটা এখানে থাকলো, বেসটা হালকা দিলাম, টুইটারটাকে কমিয়ে দেবো, একদম মিডলে থাকলো। প্যানটাকে টোটাল ডান দিকে ঘোরানো থাকবে, ইকোটা 0 থাকবে। এবারে ভলিউম দেবো, তার মানে এই ভলিউমটা বাড়ালে আমার বক্স বাজবে, এই ভলিউমটা বাড়ালে আমার র্যাক বা টুইটার বাজবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আর এখানে এবারে অডিওটা দেবো, বাস, তাহলেই কমপ্লিট। আর একটা চিপ মেশিন রেখেছি, যদি কারো কর্ড না সাপোর্ট নেয় তারা কি করবে, তারা ওইখান থেকে চালাতে পারবে। এখন ছোট টিএমএস সাউন্ড এসে গেছে, উনিও সকাল থেকে আমার সাথে আছেন। বলুন, আপনি কিছু বলুন, কী হবে অনুষ্ঠান এখানে, বলুন বন্ধুদের, ক্যামেরার দিকে দেখে বলো, এখানে সেই ক্যামেরার দিকে দেখে বলো। ডান্স হবে, ডান্স, এখানে ডান্স হবে, অনেক প্রোগ্রাম আছে, এখানে চলে আসবে। ক্যামেরার দিকে দেখে বলো, এখানে অনেক প্রোগ্রাম আছে, তাড়াতাড়ি চলে আসবেন দেখতে, তাহলে ভালো। এইটা সেই
ইয়ে মিক্সার, আর এইটা সেই সেই চিং মেশিন, আর এইটা সেই কারেন্টের বোর্ড, সেই হাল চেক করা এইটা, আর এগুলো এগুলো এইটা এইটা 250 মেশিন আর যা, এটা 700, আর এইটা এটা এটা স্টেঞ্জার 5K, আর এটা 5K, এটা স্টেবিলাইজার। ঠিক আছে এইটা ডট এইটা। ওকে, এবার আমাকে দাও। ঠিক আছে বন্ধুরা, মোটামুটি দেখতে পেলেন। তো এরপর আমি একটু খাওয়া দাওয়া করতে যাবো, তারপর রাত্রিবেলা যদি সম্ভব হয়, কারণ স্টেজ প্রোগ্রামের ভিডিও অ্যাকচুয়ালি দেওয়া চলে না, তার কারণ হচ্ছে স্টেজ প্রোগ্রামে কপিরাইটের সমস্যা আছে, সেই জন্য আমি স্টেজ প্রোগ্রামের ভিডিও বেশি দিই না। ঠিক আছে, তো আমার টিএমএস সাউন্ড ফেসবুক আছে, সেখানে দিই, সেখানে কোনো কপিরাইটের সমস্যা থাকে না, কিন্তু ইউটিউবে কপিরাইটের সমস্যা থাকে, সেই জন্য স্টেজ প্রোগ্রামের ভিডিও দিতে পারি না। তো যাই হোক, এখন যারা ক্লাবের ইয়ং ছেলে তারা এখন বিশ্রাম নিয়ে দিচ্ছে, তার কারণ রাত্রি জাগার ব্যাপার আছে, তাই তো রাত্রি 1-2 পর্যন্ত প্রোগ্রাম হয়, আমাদের আনলিমিটেড প্রোগ্রাম হয় এখানে। বস যারা ইয়ং ছেলে আসবে তারা এনজয় করবে, আমরা এনজয়ের জন্য আছি, তাই তো বাস। আর যেখানে টিএমএস সাউন্ডের বক্স আছে মানে কোনো কথা হবে না, একদম। সাউন্ড কি লেভেলের হয়? সেই লেভেলের হয়। কি লেভেলের হয়? সেই লেভেলের। হ্যাঁ, বলছে সেই লেভেলের হয় একদম। তো লাইন জুড়ছে ইলেকট্রিক দাদা, দেখি একটু চেক করি। তো যাই হোক, ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে বন্ধুর সাথে নেক্সট ভিডিও। আর বক্স নিয়ে 2-4 কথা বলে দিই। বক্সে আমার রয়েছে নিচে দেখতে পাচ্ছেন 18 ইঞ্চি বেস, ডুয়াল বেস, ওকে। আর ওপরে রয়েছে 4D বক্স দুটো। তো মোটামুটি এই ছোট্ট সেটআপ দিয়েই কিন্তু হবে। আর একটা কথা বলি, ওপরে যে আমার র্যাকগুলো আছে না, ওখানে কিন্তু মাঝে 3টে 6টা, ওই 6টাতে ইয়ে রয়েছে, মানে ইউনিট রয়েছে 60-40 চাড়িয়ে দিয়েছি। আর দু সাইডে দুটো করে, মানে দুটো র্যাকে মোট 4 পিস আমার টুইটার রয়েছে, 450 টুইটার। একটা করে নেটওয়ার্ক বোর্ড দিয়েছি, একটা নেটওয়ার্ক বোর্ড থেকে দুটো করে টুইটার চলছে, মানে দুটো নেটওয়ার্ক বোর্ড আর 4টে টুইটার আছে, ওকে। তো আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি র্যাকের ভেতরে কি থাকে। তো আমার বক্সগুলো পুরনো হয়ে গেছে, নতুন বক্স অনেকেই ফোন করছেন যে দাদা তোমার নতুন বক্স কবে হবে। তো নতুন বক্স খুব শীঘ্রই আসবে, অবশ্যই আসলে আপনাদেরকে আপডেট দেবো। তো যাই হোক, টিএমএস সাউন্ডের এই ছোট্ট সেটআপ কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। এবং আজ রাত্রিতে কিন্তু ডান্স হাঙ্গামা, আবার বলে দিচ্ছি, ভীমতলা কিশোরপুর বাউনখানা ভীমতলায় চলে আসবেন সকল বন্ধুরা। তার জন্য আমি এই আপডেটটা দিলাম, ঠিক আছে। ছোটিএমএস সাউন্ড, ও ছোটিএমএস সাউন্ড, ঠিক আছে। তুমি রাত্রিবেলা ডান্স দেখতে আসবে নাকি? হ্যাঁ, রাত্রিবেলা ডান্স দেখতে আসবে? একদম নয়, তুমি বাড়ি থাকবে, এখানে ফাঁকা মাঠ, তোমার ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো এই মিক্সারটা দিয়েই কিন্তু, যেহেতু ড্যান্সের প্রোগ্রাম, এটা দিয়ে হবে। আর যদি এখানে সোশ্যাল প্রোগ্রাম থাকতো তাহলে কিন্তু আমি 16 চ্যানেল একটা বড় মিক্সার দিতাম, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।